আমি বাঙালি হুজুর, মরার আগে যেন তুমি মক্কা মদিনা দেখো। বলে হুজুর আপনারা শুধু লোভ দেন, ওই দেখেন এই যে এক দাড়িওয়ালা বসে আছে, তালগাছি দোকান আছে, ওর পার্শ্বেই এক রেজাউল হাজি বলে এক লোক আমার জন্য আমার কাছে বারবার বলতো, দাদা দোয়া করেন হজে যেন যাই, দোয়া করেন হজে যেন যাই। আমি দোয়া করছি যা, আবার কয় দোয়া করেন, আমি এক দোয়া 14 বার হয় না, আমি দোয়া করে দিয়েছি যা। ও দাদা হবে তো, আমি দোয়া তো করেছি, হবে না মানে? ওর বাড়ির কাছে বাড়ি, নাম কি গ্রামটার নাম কি? গ্রামটার নাম কি যেন? বাতিয়ার পাড়া। হঠাৎ করে মক্কা থেকে মদিনা থেকে ফোন করেছে, বলে কে রে? বলে আমি দাদা রেজাউল, বাতিয়ার পাড়ার। বলে কেমনে গেলি? বলে আমি যে কোম্পানিতে চাকরি করি মালিক আমাকে পাঠাইছে, এবার বনগ্রাম যাবো ওয়াজ করতে। বাড়ির গেটে দাঁড়ায় আছে, কয় দাদা একটু আসেন। বলে কি ব্যাপার? একটা জাইনামাজ দিল, একটা টুপি দিল, একটা হাজি রুমাল দিল, জমজমের পানি দিল, খেজুর দিল। আমি সবগুলো নিয়ে বলছে রেজাউল আর একবার হবে। ভিতর থেকে একটা মহিলা হাসতেছে খিলখিল করে। আমি হাসে কেডা? বলে আপনার নাতি বউ, মানে আমাকে দাদা বলে তার জন্য কয় নাতি বউ। হাসে কেন? বলে একবারই হয় না আবার। বলে তোর অভাব হতে পারে, আমার আল্লাহর অভাব নাই। দ্বিতীয়বার গেল মদিনা, মক্কা থেকে ফোন দিয়েছে, আমি কে রে? বলে দাদা আমি রেজাউল। বলে কেমনে গেলি? বলে দাদা আমি ভালো বাবুর্চি, গতবার হাজিদের রান্না করে খাওয়াইছিলাম, হাজিরা এত পছন্দ করছে, এবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে আসছে। দিলরুবা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আসি, কয় দাদা এইবার তো হাজিরা নিয়ে গেছে, পানি টুক শুধু নিয়ে আসছে। বলে আর একবার হবে। দাদা আত্মা ভরে গেছে, আর দরকার নাই। আমি হবে হবে রে 7 বার। কয়বার? এবার দিয়ে 7 বার। আল্লাহ পারে কি পারে না? ঘরের বেড়া নাই কিন্তু 7 বার হজ করাই। নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। একটা কথা বলি, আমরা যারা বিয়ে করেছি বোর মা বাপকে নিজের মা বাপ মনে করি। জোরে কোন ঠিক কিনা? বোর মা বাপকে, এই যে আমজাদ হোসেন শ্বশুর শাশুড়ির জন্য 1000 দিল, তাহলে নিজের মা বাপ এবং তার বোর মা বাপের জন্য দিল। আমরা সবাই বোর মা বাপকে নিজের মা বাপ মনে করি। বউ যদি বলে স্বামী গো আমার মা হাসপাতালে 50,000 টাকা লাগবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিই। জোরে কোন ঠিক কিনা? আর বোর নামে যদি 1 লাখ টাকা ব্যাংকে থাকে, আমি যদি বলি বউ রে আমার মা অসুস্থ, 1020 টাকা দে, বউ তখন কয় বুড়া মানুষ তো মরে যাবে, কি দরকার। একটা কথাও মা বোনেরা বুঝতে পেরেছে, এই জন্য 1 টাকাও দেয়নি। ওরা নিয়াত করেছে তুমি বিরুদ্ধে বলবা না, আবার সবই বলতেছো, যার জন্য ওরা টাকা একবারে বাতিল করে দিছে যে এই বক্তাকে টাকা দেবো না। ভালো থাইকো, তাও শ্বশুর শাশুড়ির খেদমত করো। মারহাবা কোন? এখনকার মাদ্রাসার ছেলে পেলে চকচকা চাওয়াল পল মাদ্রাসায় দেয়। আর আমরা যখন মাদ্রাসায় গেছি বাবা, ভালোটা ডাক্তারি পড়াবে, ব্রেন ভালো ইঞ্জিনিয়ার পড়াবে, স্বাস্থ্য ভালো পুলিশে দিবে, আর মাদ্রাসায় দিবে কোনটা গাছের থেকে পড়ে একটা পা বাতাসে লড়ে। আর না হয় সভাপতির দিকে তাকায় আছে, বক্তা মনে করে মাল আমার দিকে খেয়াল, তার মানে টেরা। কানাখোড়া ন্যাংড়াগুলো আগে মাদ্রাসায় দিত। আমি কি কানাখোড়া ন্যাংড়া নাকি? আমার আব্বা যখন মাদ্রাসায় দিল রে, গ্রামের মানুষ বলতেছে কি ভুল করলা, জীবন অচল করে দিলা। এই জন্য মাদ্রাসায় পড়তে দেয় না। ও জীবনে চাকরি করতে পারবে না, বউ ভাত দিতে পারবে না। হুজুরদের বউ না খেয়ে মরে গেছে নাকি? কি ভুল করলাম? জীবনে সবে বরাতে রুটি আর হালুয়া আদায় করে করে খাবে। তোমার ছেলে জীবনে মোটর সাইকেল কিনতে পারবে না, সাইকেল কিনলেও মাঠঘাট থাকবে না। আমার আব্বা রাইগি গেছে, 1 পারা মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমাকে কয় এই টুপি খুল। আমি আব্বা টুপি খুলবো কেন? প্রায় মাদ্রাসায় পড়ায় কেউ কোনোদিন বউ ভাত দিতে পারিছে নাকি? কাল থেকে স্কুলে যাবে। বলে আব্বা 1 পারা মুখস্থ হয়ে গেল। বলে তোর পারা টারা দরকার নেই। মা আমার জীবিত ছিলেন,
মা কোলের মধ্যে জড়ায় ধরে কানতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। হয়ে গেলাম আলেম। 7 ভাইয়ের মধ্যে 1 ভাই আলেম। বাড়িতে যদি কোনো ফাংশন হয় 3 মণ চাউল লাগবে, 2 মণ মাংস। আমি যে 1/2 মণ বেশি করে চাউল দাও, যদি বদনামও না হয়। তো বলবি মানুষ কি জানিস, চুপ থাক। কটুক গোস্ত বলে 2 মণ, বলে 1/2 মণ বেশি দাও, মানুষ কম হলে বেইজ্জতি। তুই বলবি মানুষ কি জানিস, চুপ থাক। খবরদার খবরদার, এত অবহেলা কইরো না। আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা আছে, ও একেবারে নিজেকে কি বিশাল কিছু মনে করে। চুপ থাক। আচ্ছা, আমার মা মারা গেল, আমার ভাই বীর মুক্তিযোদ্ধাকে বললাম, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক জানাজা করবে। আমি ছোট ভাই জানাজায় দাঁড়াবো কেন, বড় ভাই থাকতে। বীর মুক্তিযোদ্ধা আমার হাত খান ধরে ধরে আমাকে, মানুষের মধ্যে বেইজ্জতি করিস নি, জানাজার দোয়াও আমি জানি না। একটা ছেলে আলেম বালা রে বেটা, রাত 3টার সময় যদি উল্লাপাড়া থানার ওসি আসে, আর ওই বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, পুলিশে ধরার ভয় নাই। আপনাকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, আপনার স্ত্রী বাথরুমের মধ্যে যাই যদি এসপিকে ফোন করে, আমি তোমার চাচাতো ভাবি বলছি, হঠাৎ করে উল্লাপাড়া থানা ওসি আসছে, এসপি সাহেব বলবে ওসিকে দেন, আপনার স্ত্রী বলবে ওসি সাহেব ধরেন, ওসি সাহেব বলবে কোনো নেতা টেতা কাজ হবে না, কোনো দালালে কাজ হবে না। বলে নেতাও না দালাল না, বলে তাহলে কোন লাপিত দেখি। দেখে মোবাইলটা ধরে বলছে, কে? আমি সিরাজগঞ্জ জেলার এসপি বলছি। ইয়েস বস। বলবে কি বলবে না? বলবে। ওটা আমার চাচাতো ভাই। জি বস। ছাড়িয়ে দে। বলে ওকে বস। ছাড়িয়ে দিবে। উল্লাপাড়ার থানায় যায় বলবে, খবরদার ওই গ্রামে ঢুকিস না, ওদের চাচাতো ভাই এসপি চাকরিটা খাইস না। এতে বোঝা গেল বংশের ভিতরে একটা এসপি থাকলে হ্যান্ডকাপ লাগানোর ভয় নাই, বংশের ভিতরে একটা ব্যারিস্টার থাকলে মামলায় হারার ভয় নাই। কিন্তু কিয়ামতের মাঠের হ্যান্ডকাপ খুলতে গেলে একটা ছেলেকে আলেম বানাও মা, আলেমের মা হও বাবা হও, কিয়ামতের মাঠে তোমার জাহান্নামের ভয় নাই। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, জোরে কোন আমিন। আর এত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মাকে ফেরেশতা দেখে দিতেন, নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা শাশিরাত কি জীবন তৈরি করলা তুমি, একটাও সহি নামাজই না, নামাজের ধারে কাছে নাই। এইবার আসেন শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড হাই রোড নাকি, ওই জায়গায় একটা লোক হোটেল বানাইছে, হোটেলের একটা বাবুর্চি রাখছে, সামান্য বেতন দেয়, আর ওই যা কিছু থাকে খাইয়ে দেয়, হোটেলের ভিতর ঘুমায়, কিন্তু বাবুর্চির নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কি কাজা নাই? নামাজ কাজা। আর আমাদের কাজা মানে কি, মসজিদের পাশে বাড়ি, একবারে দেওয়ালের সাথেই বাড়ি, চেয়ারে বসে বিড়ি টানতেছে। আমি নামাজ পড়বা না, মসজিদে যাবা না? বলে তোমার কি চোখ কানা নাকি, দেখো না হাঁটুর গিরিয়ে ফাটা। হাঁটুর কি ফাটা? হাঁটুর গিরা ফাটা। ফাটলো কেমনি? বলে সাইকেল থেকে পড়ি ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহ কাকনকে ভাইস চেয়ারম্যান করে, এই কাকন যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়ায় থাকবে, বাংলাদেশ সরকারের তরফ থেকে 2 বস্তা 50 কেজি ওজনের চাউল ফ্রি দেওয়া হবে, খোদার কসম ওই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। জোরে বল ঠিক কিনা? ওরে গিরা ফাটা রে, শুধু চাউলি দেখলি ফাদো খলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
বাবুরসির এক ওয়াক্ত নামাজ কাজা নাই, সুবহানাল্লাহ কোন। তাহাজ্জুদ কাজা নাই, মারহাবা কোন। ইশরাক কাজা নাই, মারহাবা কোন। আওয়াবিন কাজা নাই, মারহাবা কোন। চাস্ত কাজা নাই, মারহাবা কোন। যদিও হোটেলের বাবুরসি উনি এত আমলি, আমরা মোনাজাত করি কি করি না? মোনাজাতের ভিতরে বলি, আল্লাহ বড় ছেলেটার বিদেশ যাওয়া হোক, মাবুদ 7 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল ছোট ছেলেটা যেন গোল্ডেন পায়, আল্লাহ আমার মেয়েটার যেন একটা ভালো জামাই ব্যবস্থা করো। কান্দি না নাকি? আর ওই বাবুরসি কোনো দোয়া করে না, একটা মাত্র দোয়া করে, মাবুদ আমি বাবুরসি হয়ে মরতে চাই, মালিক হতে চায় না। আমি এমপি, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হতে চাই না। আমি বাবুরসি হয়ে মরতে চাই, কিন্তু আমার একটা দাবি, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দের চেহারা না দেখা পর্যন্ত তুমি আমাকে কাফনের কাপড় পরাইও না। উনি এই জামানার বড় ধরনের ওলি, উনি এই জামানার মহাজ্ঞানী, তাই ওনার চাহিদা আল্লাহর ওলির চেহারা না দেখা পর্যন্ত আমারে কবরে নিও না। এইভাবে কানতে কানতে 12 বছর, কত বছর? 12 বছর। ধৈর্য আছে কি নাই? আছে। বাইরে আমার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। 12 বছর ধরে কানতেছে। বাবারে মনে আছে রে বাবুরসি কত বছর ধরে কানতেছে? এইবার আসরের নামাজের সময় বলে, 12 বছর হয়ে গেল আমি হোটেলের মালিক হতে চাই না, চেয়ারম্যান মেম্বার হতে চাই না। আমার গদির লোভ নাই, টাকার লোভ নাই, আমি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখি। আজকে 12 বছর হয়ে গেল, তুমি কেন দোয়া কবুল করো না? মাগরিবের নামাজ আনতে চোখের পানি ফেললো যাই নামাজে, এশার নামাজ আনতে চোখের পানি ফেললো যাই নামাজে, মালিক যা আছে সব বিক্রি করে নিয়ে চলে গেল। এইবার বাবুরসি অল্প স্বল্প যা কিছু ছিল খেয়ে বেঞ্চের উপরে ঘুমাই আসে। আল্লাহর ব্যাপারটা কি বোঝা মুশকিল। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে, আমি যেমন সফরে আসছি। সফর শেষ করেছে, সফর শেষ করার পরে বাবা বাড়ি যাবে, অন্ধকার রাত, ব্যাগটা বগলের মধ্যে করে নিয়ে হাঁটে। এক মসজিদের বারান্দায় যায়, কয় হুজুর আপনি কি ইমাম? বলে হ্যাঁ, আমি মসজিদের ভিতরে একটু থাকবো, ফজরের নামাজ আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। মসজিদের ইমাম সাহেব বলছে, চাচা কমিটির নিষেধ আছে, আমার চাকরি থাকবে না। বলে তাহলে আমি একটু বারান্দায় শুয়ে থাকি। বলে বারান্দায়ও থাকা যাবে না, কমিটির নিষেধ আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদে জায়গা পেল না, মসজিদের বারান্দায় জায়গা পেল না। এইবার উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, সুন্দর একটা পরিবেশ পাইলে সেখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। এই অন্ধকারে হাঁটা যাবে না। যাতে যাতে দেখে শ্যামলীপাড়ার মতো রোডের ওই হাই রোডের ওপর একটা হোটেল, হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, ঠান্ডাও কনকনা, আগুনও টনটনা। বলে এই জায়গাটায় একটু বসে আগুন তাপায়, তারপরে সকালে ফজরের নামাজের আজান দিলে বাড়ি যাব। এইবার দেখে বাবুরসি ঘুমায় আসে বেঞ্চের উপরে। বাবাজি শোনেন, কি চাচা তোমার একটু আগুন তাপাবো নাকি? আরে চাচা আগুন তাপাবেন আবার বলা লাগে নাকি? জান তাপা, আল্লাহর ওলিরা না বলে আগুনও তাপায় না, আগুনও বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা একটা ফল খাইছিল, খোঁজে খোঁজে গেল, খোঁজে খোঁজে যাওয়ার পরে ফলের মালিক কৌশলগত ভাবে বলতেছে, ফল খাইছো কি ব্যাপার? বলে মাফ করে দেন। বলে মাফ যদি করতে হয় 12 বছর আমার গোলামি করতে হবে। ফল কয়টা? এক ফলে কত বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? হ্যাঁ, গাদি হাটে বেচে না বড়ই, কত করে রে বড়ই? বলে 60 টাকা কেজি। বলে দে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে আমরা তো এমনি 250 মারি, তোর বাপের তা মারিস নাকি? লালন ফকিরের দল গাঁজা খাই, নামাজ পড়ে না, কিন্তু কথাগুলো কি জানেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ,
বরাবরই কার চুরি করে খাইছিস মনে রাখিস। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা হিসাব কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমার এখানে একটা লোক আতর বেচে, এখন কামলা দেয় আতর টাতর বেচে না। কিরে তুই আতর বেচিস না? বলে সিটারের দেশে আতরের ব্যবসা হবে না। বলে কেন? বলে আতরের ব্যাগ নিয়ে যায় আর এই দোকানে চার দোকানে কয় এই খোল জেসমিন মাখা, দরবার মাখা। ভাই আমার যা আতর সব মাইকি টাইকি কয় এসব ভোয়া যা, এই ব্যবসা হবে না, যার জন্য এখন কামলা দিয়ে খায়। হাই মুসলমান ঠিক রাইখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। ওই দিকে পরে আসছি, আগে দেখি বাহাউদ্দিন নকশবন্দ, যে লোকটাকে দেখার জন্য কত বছর কান্দে। আর সেই লোকটা যাই কয় বাবা একটু আগুন তাপানো যাবে? বলে যান। আগুন তাপায়। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াতাড়ি ওযু করে জায়নামাজ বিছালেন। কিসের নামাজ পড়বে? তাহাজ্জুদ। জোরে কোন? তাহাজ্জুদ। যে জায়গায় আল্লাহর ওলি আগুন তাপায় তার দুই হাত ধরে বাবুর্চি জায়নামাজ বিছায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো আজকে 12 বছর একদিন হয়ে গেল, একটা মুনাজাত তুমি কবুল করলে না। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা কেন দেখাও না? কান্দে, চোখের পানি দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি? 12 বছর কান্দিছে। নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে যাই নামাজটা গুছায় রাখলো। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আয় আয় বাবা, তুই কান্দিস কেন? বলে চাচা আমার কোনো ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই, ধন দৌলতের লোভ নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আল্লাহ যেন আমাকে কাফনের কাপড় না পরায়। তাই নাকি? বলে হ। খট করে পা জড়ায় ধরেছে, এ পাশার পা জড়ায় ধরছে। চাচা আপনার পা দুখান ধরে বলছি, এ কি আপনি দোয়া করবেন কিনা বলেন? কিসে? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চেহারা না দেখায় যেন মরণ না। কার পাকে ধরে রে? পাও জড়ায় ধরে বলছে সে দোয়া করাই লিখবে। বলে কিসের দোয়া? আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চেহারাটা দেখি। বলে এই পা ছাড়ো। বলে না ছাড়বো না। আপনি ঠান্ডার ভিতরে আগুন তাপাইছেন, টাকা তো চাইনি, টাকা চাইলে তো ঠিকই দিতেন। পা জড়ায় ধরছে। ومكروا ومكر الله والله خير الماكرين। খালি চার দোকানে বসে আলেমদের বদনাম করো না, ইমামের বদনাম করো না। একটা ইমাম 10 বছর ইমামতি করে, ওর ভিতরে 50 জন কয় সহি ইমাম, আবার 10 জন কয় ওর পিছনে নামাজই হয় না। এরকম বলে না? তাড়াতাড়ি ইমাম পাল্টাও। কিন্তু এত দলিলবাজি করো, ইমাম যদি ওর মার মৃত্যু দিনে আসতে পারে নাই, সেদিন আর জুম্মার নামাজ পড়ার মতো একটা মুসল্লি তৈরি হয় নাই, যার জন্য মাদ্রাসার দরকার আছে কি নাই? বাইরে আমার বন্ধুরা রে, আমি সে কথাই যাচ্ছি না। আমি যাচ্ছি ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শুধু আমরা তর্ক বিতর্কর ভিতরে না যায়, একটু আল্লাহকে রিসার্চ করি। ইউনূস নবীকে মাছে খাইতে পারল না, জাতির পিতা ইব্রাহিম নবীকে আগুনে পোড়াইতে পারল না, ফিরাউনকে নীল দরিয়া ডুবাইয়ে মারলো, মুসা নবীর সঙ্গে কি বলেন ওই নদী নীল দরিয়া পারল না। পা জড়ায় ধরছে। চাচা দোয়া করেন। কিসের দোয়া? বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারা না দেখায় যেন আল্লাহ কাফন না পড়ায়। আপনি আরামের রাতটা কাটাইছেন, আমার চুলার আগুন তাপাইছেন, ওকে দেখবি কেন? বলে বিশ্বের মধ্যে এখন মহাজ্ঞানী এবং বড় ওলি দেখাই লাগবে। বলে হ্যাঁ আয় আয় আমার বুকে আয়,
তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। আপনাদের সামনে আমি ওয়াজ করেছি আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নকশবন্দিয়া করলাম। আর একটা থাকলে হলো মুজাদ্দাদি, কি বলে মুজাদ্দাদ আল ফেসানি। আমি ওনার মাজার জিয়ারত করেছি 31 বার। আমি আজমির জিয়ারত করেছি। 5 তারিখে ফোন দিবেন, দেখবেন বাঙালি হুজুর নাই। এইবার লাস্ট আর একবার আমি মক্কা মদিনা জিয়ারত করে আসলাম। আমি আজমির শরীফের খাদেমকে ফোন করেছি, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি 5 তারিখে আসতেছি। আমি 3 দিন ওই আজমিরের শাহজাহানি মসজিদে এতেকাফে থাকবো। আমি ওই জায়গায় গিয়ে সবার জন্য দোয়া করব। ভাইয়েরা আমার, আমি কিন্তু সবার শত্রু না, বন্ধু হয়ে বাঁচতে চাই। আমার ভিতরে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, বিএনপির বিরুদ্ধে নাই, জাতীয় পার্টির বিরুদ্ধে নাই, জামাতের বিরুদ্ধে নয়। আমার কথা হলো মানুষ হও। কি হও? মানুষ। জোরে কোন মানুষ? এক ইহুদি হোটেলের ভিতরে খাচ্ছে, এক মুসলমান ইফতারির জন্য পানির বোতল আনতে গেছে। ইহুদি বলছে, আসেন আসেন, বসেন 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 বসেন, খান। বলে, ভাই আমি রোজা আছি। যে রোজা কি জিনিস? বলে, সূর্য ওঠার আগে খেতে হবে, সূর্য ডুবলে খেতে হবে। রোজা কেন করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করেছে আল্লাহ। তাই নাকি? খাবা না? বললাম পানিও খাও না। বলে, পানিও খাই না, পানির দিকে তাকানো যাবে না। বলে, বাপরে কতদিন? বলে 30 দিন। বলে, 30 দিন তুমি খাবা না আল্লাহর ভয়ে? বলে, হ্যাঁ। বলে, তাহলে তো তোমাদের দেশে মনে হয় চোর নাই। বলে, ভাই রোজার সাথে বা চোরের সম্পর্ক কি? বলে, যারা আল্লাহর ভয়ে সারাদিন খায় না, সে দেশে তো ঘুষখোর থাকতে পারে না। যারা আল্লাহর ভয়ে পানির দিকে তাকায় না, সে সুদ খায় কেমনে? আল্লাহর ভয়ে যে পানির দিকে পানির বোতল টাচ করে না, সেই দেশে কেন চোর হবে? বাবাজিরা, মুসলমান জিন্দেগির এত সহজ কথা না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেবকে বলছে বেতন দেয় কেডা? বলে, আপনি। সব ওয়াজ করবি, যদি সুদের ওয়াজ করিস তোর পরের দিন টুপলা বানতে হবে। এসব কথা বলতে গেলে আগামী বছর বলবে ওই লোককে আর দরকার নাই, অন্য বক্তা আইনো। কষ্ট হয়, লোকের আইল ঠেলি খাইতে খুব মজা লাগে, তাই না? যেদিন তো আমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো রে বন্ধু তার মাঝে। কি হবে? কি করবেন? গতবার একবার ঢাকায় ভূমিকম্প হয়েছিল, আলমারির তালা তো দূরের কথা, ঘরের তালামালা ফেলে তুই সব ঝাড়িয়ে দৌড়। একবার কোন জাহেল জানোয়ার বলেছিল 5ই মে কিয়ামত হবে। জাপানের কোন হারামখোর বলেছিল 5ই মে কিয়ামত হবে। আমি গেছি 4 মে ডাকব থানা, খুলনা জেলা, সুন্দরবন এলাকায় ওয়াজ করতে, দেখি লোক নাই। আরে আমি যেখানে যাই হাজার হাজার লোক, লোক নাই কেন? বলে, হুজুর কাল কিয়ামত হবে, সবাই খুলনায় পলাইছে। খুলনা কিয়ামত হবে না নাকি? একজন বলতেছে আমার চাচা বস্তায় করে টাকা নিয়ে আসতেছে। বলে, কি চাচা? বলে, ব্যাংকে টাকা রাখলাম না। বলে, কেন? কাল কিয়ামত হবে, ব্যাংকে তুই লাভ কি? তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে উড়ে চলে যাবে। দুবাই, হ্যাঁ, দুবাইকে আল্লাহ দেখাইছে। দুবাই আল্লাহরা কৃত্রিম বৃষ্টি নামায়। ওরা আল্লাহর বৃষ্টির দরকার নাই, ওরা নিজেরা মেশিন দিয়ে বৃষ্টি নামানোর ব্যবস্থা করেছে। আমার আল্লাহ কয়, দাঁড়া দাঁড়া, আমার বৃষ্টি তোর দরকার নাই। তাহলে দেখ, আল্লাহ 3 দিন বৃষ্টি দিয়ে 2 বার গোষ্ঠী সাফ করে দিল। যদি সপ্তাহখানিক হতো রে বাবা, ওটা বড় ধরনের এক কিয়ামত হয়ে যাইত। আমার সোনার বাংলা আসলেই সোনার বাংলা, আসলেই সোনার বাংলা। লন্ডনের মতন পৃথিবীতে এত সুন্দর রাষ্ট্র, যারা শিক্ষিত জ্ঞানী গুণী তাদেরকে জিজ্ঞেস করবেন, সব থেকে সুন্দর রাষ্ট্র লন্ডন। আমি সে দেশে ওয়াজ করতে গেছি, ও দেশে যা খায় ও মানুষই খায় না। আমি ভাত দিয়ে শুধু এরকম করে পানি দিয়ে গিলছি। আমার মামা বলছে তোর শরীরের অবস্থা ভালো না। তাহলে মামা, এই দেশে তো আর এসব খাইয়ে তো আমার টিকবে না। বলে, আজ আমার বাড়িতে থাকবি, এমন জিনিস খাওয়াবো। চলো যাই, বাজারে যায়। ব্যাগ নিল,
বাজারে যে 4 চাকার ভ্যান আছে না, এই যে চটপটি বেচে, ওরকম ভ্যানের উপরে ব্যাঙ্গের ছাতা বেচতেছে। আমার মামা কিনলো 500 টাকা দিয়ে 1 কেজি। আমি মামু ব্যাঙ্গের ছাতা কি করবা? বলে ব্যাঙ্গের ছাতা না, এটা মাশরুম। মাশরুম আবার কি জিনিস? বলে তোর মামি রান্না করবে, আজকে পেট ভরে ভাত খাবি। আমি মামা না খেয়ে যদি মরতে হয় এই ব্যাঙ্গের ছাতা আমি খাবো না। কুকুরে মুতলে সেই জায়গায় ব্যাঙ্গের ছাতা হয়, পাটখড়ির পালা পচলে সেই জায়গায় ব্যাঙ্গের ছাতা হয়। আসলে যারা দেশের বাইরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের ওই টাকি মাছের ভর্তার যা মজা রে, জোরে বলেন ঠিক কিনা? এই মাইটেল টাইটেলের ভিতরে গর্তের মধ্যে চাইপি ধরো একটা যে মাছের ঝোলের স্বাদ। আমি বলে আসছি ওই দেশে, আমার দেশে যাস, আমাদের দেশের খাওয়ার পালে তোর 14 গোষ্ঠী আর আসতে চাবি না। এই দেশ আসলে সোনার বাংলা, জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে প্রাণ ঢালা দোয়া করব, আল্লাহ যেন এই সোনার বাংলাকে হেফাজত করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দাদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার সাথে ঝামেলা বাঁধলো। কার সাথে? দিনে এলাহি নিয়ে ঝামেলা বাঁধলো। ঝামেলা করে আল্লাহর অলিকে জেলখানার ভিতরে তালা মারলো আকবর বাদশাহ। আর আকবর বাদশার বেটা একটা বাঘ খাঁচাই পুরে 1 মাস খেতে দেয় নাই, বাঘটাকে ক্ষুধার্ত রাখছে। তার মানে আল্লাহর অলি যেই জেলখানার ভিতরে আছে সেই জেলখানার মধ্যে বাঘটা ঢুকাইয়ে দিবে, আর হাড্ডি ফেফসা কলিজা ক্ষুধার্ত বাঘ আর গোষ্ঠী সব ঝাপ করে খাবে। বিচার হবে না, কোর্ট কাছারি হবে না, বাঘে খাইয়ে ফেলেছে। কতদিন খেতে দেয় নাই, 1 মাসের ক্ষুধার্ত বাঘ আল্লাহর অলির রুমের ভিতরে ঢুকাইয়ে দিল। আল্লাহর অলি জিকির কর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বাঘ তাকায় আছে সুবহানাল্লাহ কোন, এই বাঘ তাকায় আছে সুবহানাল্লাহ কোন, আর উনি তসবিহ জপতি আছে। বাঘে কি কামড়াবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। এই সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট, এবং ওরা ক্ষতিগ্রস্তও হবে না। জবান ডাকার আল্লাহ, জোরে বলেন জবান ডাকার আল্লাহ। তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে? জিকির করতেছে, বাঘ তাকে আছে। এবার উনি যখন বলছে যে বাঘ যখন কামড়াচ্ছে না, নামাজটা পড়েই নেই, নামাজে দাঁড়াইছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ পাশে বসলে নামাজ হবে? আপনি পারবেন? খোদার কসম, বাঘ তো দূরের কথা, আমি যদি নামাজে দাঁড়াই আর একটা 3 হাত লম্বা যদি জাতি সাপ আমার যাই নামাজের সামনে দিয়ে জাগাই শেষ, আর বাঘ বসে আছে, উনি নামাজ পড়তেই আছে। নিরিগ ভুললে পারে যাবিরে মারা পড়বিরে ভি শোন ফেরে বইল না মন মাওলারে। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে, বাঘ তাকে আছে, নামাজ হবে? জোরে কর, নামাজ হবে? আমার তো হবে না। আপনারা হয়তো বলতে পারেন তুমি আন্তর্জাতিক বক্তা, তাহলে তোমার তো ভয় কিসের? ভয় কিন্তু তোমাদেরও আছে। রাত 3:30টার সময় একা একা যাইও গোরস্থানে, তোমার বাপের কবরের পাশে যাই বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার আব্বা যদি বলে কেবা আছিস, যাক, এই ছেলেটা যখন হাসি উঠেছে, এই যে ওর ঘুম ভেঙে গেছে এই কথা শুনি। এবার নামাজ পড়তেছে, আমার আল্লাহ বলে বাগরে, ওই যে আলা ইন্না আল্লাহর জবান, বাগরে তোর সামনে যে লোকটা নামাজ পড়ে এটা আমার বন্ধু। মনে রাখিস, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগে, দেখবি কত সাজা আমি আল্লাহ তোর উপরে দিই।
উনি নামাজ পড়তে আসে আর বাঘ বসে আছে। নামাজ শেষ করে আবার তসবিহ জপতেছে, বাঘ তাকায় আছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাঘ রে কামড়াইস না কেন? 1 মাস তোকে খাইতে দেয় নাই, খোদার তো আসিস, খাইস না কেন? বাঘ কান্দে আর কয়, হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ আমাকে নিষেধ করেছে, তাই আমি বসে আছি। সুবহানাল্লাহ। কোন ওরে মানুষ, ওই রকম জীবন যাপন করো। ওই রকম জীবন যাপন করতে গেলে একজন ওলিয়ে কামেলের কাছে আশ্রয় নিতে হয়। যে পীর সাহেব কয় গরু দাও, যে পীর সাহেব কয় ছাগল দাও, যে পীর সাহেব কয় টাকা দাও, এইটা বায়েজিদ বোস্তামি বলতেছে, নারী আর টাকা যে ফেরত দেয় সেটা খাঁটি মানুষ। বাস, নারী আর টাকা যে ফেরত দেয় সেটা খাঁটি মানুষ। সুবহানাল্লাহ। এখন আমরা সবাই, আমি ওই কিছুদিন সালা পরা অবস্থায় ছিলাম, বুঝলেন? সালা পরা অবস্থায় একটা সালা পর, এই যে আপনাদের গয়টা আছে না, গয়টা, এই গয়টায় আমি বেশ কিছুদিন সালা পরে রাত্রে, নিশি রাত্রে পড়ে থাকতাম। তো সালা পরা অবস্থায় আমি গেছি পানিপথে, বোয়ালিশা কলন্দার মাজারে, দিল্লির থেকে 450 কিলোমিটার। তো ওই জায়গায় সালা পরে বসে আমি কিন্তু সালা পরা অবস্থায় জিন্দেগিতে নামাজ বেশি পড়েছি, কম পড়ি নাই। শাহ মখদুম রহমতুল্লাহের মাজারে জিজ্ঞাসা করবেন বাঙালি হুজুর সালা পরা অবস্থায় নামাজ পড়ছে কিনা, সবাই বলবে উনি শুধু নামাজই পড়তেন। গয়টা, এই শাহ শরীফ জেন্দানির মাজারে 6 মাস মতন ছিলাম, শুধু নামাজ পড়তাম। কিন্তু আমাকে অনেকে পাগল বলে মারছে, চুল টানছে, এই যুবক ছেলে, এই বাচ্চা ছেলেরা এরকম ধুলা দিয়েছে গায়ে, তো পাগল তো বলবেই। হ্যাঁ, পানিপথে বসে আছি, আমি নামাজ পড়ি, আর একটা সালাওয়ালা নামাজ পড়ে না, রোজা কি বলে, তসবি জপে না, কিছু জপে না। যখন মাগরিবের নামাজের আজান দেয়, ওই জায়গায় 2টা তাল গাছ আছে, 30 মিনিট সেজদায় পড়ে থাকে, 25-30 মিনিট তাল গাছের কাছে। আমি এই লোকটাকে ডারে, আমিও সালা পড়া, আরও তো সালা, এখন তো সালা পড়া নাই, সব পলাইছে। ওই ছেলে ধরা একটা আসলো না রিপোর্ট, ওই সময় সালামালা সব কইলি ধর মারছে। এইবার আমি কই, এই আমিও সালাওয়ালা, তুইও সালাওয়ালা, তো তোর কি কিছু জপা টপা লাগে না নাকি? তোর সালা তো সেলাই করা যায় না, ফাটা সালা, তো 2 ভাগে ভাগ করে বলছে, এইটা দেখ আমি কি মুসলমান নাকি? তোবা তোবা, পাগল, হিন্দু, চামড়া কাটা নাই। আমি ঠিক আছে, তুই হিন্দু, আমি মুসলমান, তা আমার যেমন আল্লাহ রহমান রহিম, তোরও তো হরিপদ গুরুপদ এরকম কিছু তো জপি। তা বলছে জপ কোন শালাকে, সব শালা লড়িয়ে গেছে। দেখেন পাগলের কথাটা, যদিও মারাত্মক কথা, এই কথাটা তো আমাকে অত দূর থেকে আনতে হয়েছে। জপ কাকে, সেজদা দিব কাকে, সব শালা লড়িয়ে গেছে। ওই কিরকম বলে, ঠাকুর কয় টাকা দাও, গোসাই কয় টাকা দাও, পীর কয় টাকা দাও, মৌলবি কয় টাকা দাও। আমি খুঁজে দেখলাম সব টাকার কাছে নড়ে গেল, যার জন্য আমি সেজদা দেওয়া জপা বাদ দিছি। হরি নড়লো, জগন্নাথ, তারকনাথ, লোকনাথ নড়ে গেল টাকার কাছে, তোদের মোল্লা নড়ে গেল টাকার কাছে। কিন্তু এত বড় বড় ঝড় তুফানে এই তাল গাছটা 1 আঙ্গুল নড়েনি, যার জন্য আমি এইখানেই সেজদা মারি। আমি সর্বনাশ করেছি। এবার চেয়ারম্যানরা সব আছে না, চলে গেছে। চেয়ারম্যানের একটা কথা খুব মনে যায়, আমাকে যেন আল্লাহ পাস না করায়। ভালো কথা বলিছে, কি বলছে, সব লড়ে গেছে কিন্তু কে লড়েনি, যার জন্য আমি ওইখানেই সেজদা দিই। জ্ঞানী বোঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। 1:30 পার হয়ে যাচ্ছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা আজকের মাহফিল যেন কবুল করেন, সবাই বলি আমিন। সবার নিয়াত থাকতে হবে যে মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত থাকে। নিয়াত থাকলে এ মাদ্রাসা বাংলার মাটিতে অনেক বড় মাদ্রাসা হিসাবে আল্লাহ যেন কবুল করেন। মোনাজাত করি আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম আইয়িনা রব্বানা বিস সালাম ওয়া দখিলনা দারাকা দারুস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া
জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিশিরাত নাগরোহা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জালসার এই হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দা। সকল নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে পৌঁছায় দা। যতগুলো বান্দা বান্দি আজকে হাত তুলেছে তার ভিতরে অনেকে মাহারা, অনেকের বাবা কবরে। তোমার জবানে বলেছ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের মাঠে আবার সবাইকে তুমি কবর থেকে উঠাবা। আজকের এই মাহফিলে যতগুলো এতিম হাত বাড়াইছে প্রত্যেকের মা বাবাকে যখন কবর থেকে উঠাবা তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে উঠায়ো। এমনও মানুষ হাত বাড়িয়েছে হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, ছেলে মেয়ে রোগী। মাবুদ গো, আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে ব্যাংক থেকে লোন নিয়েছে, বিপদে পড়ে সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজার ছেড়ে দিয়েছে। ঋণের বোঝা কান্দে করি যদি কেউ হাত বাড়ায়, আল্লাহ ঋণ পরিশোধ করার একটা রাস্তা দেখাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে ঘরে যুবতী মেয়ে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না। গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। মা বাবা সর্বক্ষণ চিন্তা করে কোন সময় যেন শয়তান দুর্ঘটনা ঘটায় দেয়। আমি মুসাফির হালে দোয়া করি চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করো। এমনও মানুষ হাত বাড়িয়েছে দীর্ঘদিন বিয়ে করেছে, সন্তান হয় না, বিনা বাপে সন্তান দিয়েছ ঈসা রুহুল্লাহ। মার কোল সন্তান ছাড়া মানাই না, ওই মার কোলে তুমি একটা সন্তান দিও আল্লাহ। পর্দার আড়ালে যেসব মা বোনেরা হাত বাড়িয়েছে বিধবার স্বামীকে জান্নাতবাসী করো, এতিমের মা বাপকে জান্নাতবাসী করো, সংসার সুখ শান্তিতে ভরপুর করে দাও। মা বোনেরা যেন নামাজের দিকে বেশি খেয়াল যায়, তৌফিক দাও। আই আল্লাহ, এই পোস্টারে যতগুলো অতিথিদের নাম আছে তার ভিতরে আছে এমপি সাহেব শফিকুল ইসলাম শফি সহ। সে উপস্থিত হতে পারুক বা না পারুক, নাম তো আছে। প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মেম্বার সাহেব, এখানে কিছু নেতারা বসে আছে, সবার হাতখানা তুমি কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সকল সদস্য ভাইদেরকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসা যেদিন তৈরি হয়, একটা বাঁশের খুঁটি যদি কেউ দান করে থাকে, একটা টিন যদি কেউ দান করে থাকে, আল্লাহ যদি জমি দান করে থাকে, তারা যদি মরেও যায় কিয়ামতের মাঠে তাদের জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহ। সামান্য বেতন নিয়ে হাফেজ সাহেব, কারি সাহেব কোরআনের খেদমত করছে, উস্তাদগুলো যেন কোনোদিন 1 কেজি চাউলও বাকি না করে খাই, কবুল করো। যেসব মা বাবা আলেমের বাবা হওয়ার জন্যে
সন্তান এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাবুদ গো, কোরআনে মুফাসসির না বানায় সন্তানকে কবরে নিও না, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। যারা ধান দিল, টাকা দিল, আল্লাহ তাদের জন্য কি দোয়া করব, একটা দোয়া তুমি কবুল করো। যে হাতে টাকা দিল, ধান দিল, ওই হাতখানা টাকার অভাবে, পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিসু বানায় না। আয় আল্লাহ, শুধু ফিলিস্তিন নয়, গোটা মুসলিম জাতিকে তুমি হেফাজত করো। আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে তোমার দরবারে দরখাস্ত, গোটা মুসলিম জাতির ইজ্জত ফিরিয়ে দাও রব্বুল আলামিন। মাবুদ, আমরা অপরাধী, কিন্তু তুমি এতই আমাদের উপরে নারাজ, বাংলার জমিন রৌদ্রে সয়লাব হয়ে গেল, একটু রহমতের বৃষ্টি নামায়ে দাও। এই মাদ্রাসার ছোট ছোট কোরআন পড়া ছেলেদের হাতের দিকে তাকায় বৃষ্টি নামায়ে দাও। মাবুদ, উলামায়ে কেরাম চারিদিকে সারা বাংলাদেশে বৃষ্টির জন্য হাত তুলছে, তুমি একটু মেঘও দাও না, এত নারাজ হয়ে গেছো। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, করো যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। সবার অপরাধ মাফ করে দিয়ে তুমি রহমতের বৃষ্টি দিয়ে বাংলার জমিনকে ঠান্ডা করে দাও। মাইক ছেড়ে দেওয়ার আগে, মুনাজাত শেষ করার আগে তোমার দরবারে দরখাস্ত, কাউকে তুমি খালি হাতে আজকে তাড়াইয়ে দিও না, সবার মুনাজাত কবুল করো। যেই বাড়িতে আমাদের মেহমানদারি করেছে, ওই বাড়িওয়ালার মেহমানদারিতে কোনো কমতি ছিল না। মেহমানদারির কারণে তার যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে তুমি মেহমানদারি করো আল্লাহ। মাইক ছেড়ে দিচ্ছি, মুনাজাত শেষ করার আগে তোমার দরবারে শেষ দরখাস্ত, শফিকুলকে তুমি একটু দেখো আল্লাহ, শফিকুলকে তুমি একটু রহমতি নজরে তাকাও। মাবুদ, নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি। দিনে দিনে দিন শেষ হয়ে যায়, কখন জানি আজরাইল বুকে হাত মেরে দেয়। যেখানেই মরণ লেখো, যেদিনই মরণ লেখো, পাক্কা নামাজি, পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার না বানায় আমাদেরকে কাফনের কাপড় পরায় না। আজকের মাহফিলের যিনি সভাপতি, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া একমাত্র তোমার হুকুম ছাড়া সম্ভব না। আল্লাহ, বেচারাকে যখন সভাপতির দায়িত্ব দিয়েছো, কাল কিয়ামতের মাঠে আজকের জালসার সভাপতিকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।